জয়রামবাটির ভক্তদের জন্য সুখবর। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিষ্ণুপুর জয়রামবাটির রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলল। শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির উপর দিয়ে এবার সরাসরি ট্রেন চলাচল সম্ভব হবে। দীর্ঘদিন ধরেই এই রেলপথের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। 2000 থেকে 2001 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কাজ শুরু হলেও ভাবাদেখি আন্দোলনের কারণে প্রকল্পটি থমকে ছিল। সম্প্রতি সেই জট কাটিয়ে রেলপথের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল সংযোগ সম্পূর্ণ হয়েছে। জয়রামবাটির রেল স্টেশনকে মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণ করছে। খুবই আনন্দিত আমরা, এটা আমাদের ঐতিহ্য। জয়রামবাটির ওই মায়ের যে স্মৃতি বিজড়িত, এটাই তার আমাদের চিহ্ন। এই স্টেশনের সাথে আমাদের মায়ের সম্পর্ক এটাই, যে মায়ের বাড়ির আদলে স্টেশন তৈরি হয়েছে। মনে হয় খুবই সুবিধা হবে। বাসে আমাদের কষ্ট হয় আসতে, ট্রেনে আমরা আরাম করে আসতে পারবো, আবার বাড়িও ফিরে যেতে পারবো একদিনেই। ওটা আমাদের এখানে কামারপুকুর আছে, জয়রামবাটি আছে, সবকিছু দর্শন করে আমরা একদিনেই বাড়ি ফিরে যেতে পারবো। খুবই উপকৃত হবে। মা শারদা একসময় গরুর গাড়িতে করে বিষ্ণুপুর স্টেশনে গিয়ে ট্রেনে চেপে কলকাতায় যেতেন। এবার আর সেই অসুবিধা থাকবে না। রেলপথ চালু হলে জয়রামবাটির স্থানীয় অর্থনীতি, পর্যটন এবং আর্থসামাজিক পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন জয়রামবাটি মাতৃ মন্দিরের মহারাজ। রামকৃষ্ণদেবেরও ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুকুর জয়রামবাটি এক হয়ে যাবে। তা সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে। হাওড়া থেকে যারা আসবেন কামারপুকুরেও নামতে পারবেন, জয়রামবাটিতেও নামতে পারবেন। সময় কম লাগবে, জার্নি অনেক কমফোর্টেবল হবে, খরচও অনেক কম হবে। পর্যটক বাড়লেই অর্থনৈতিক চেহারাও পাল্টাবে, ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে, স্থানীয় মানুষ উপকৃত হবে। মা তো সবই দেখছেন, মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছেন যে আমরা অনেক কষ্ট করেছি, গরুর গাড়ি, কখনো নৌকো, কখনো পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল। মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি, দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে, মায়ের কাছে। এটা নিশ্চয়ই মাও খুশি হচ্ছেন। অন্যদিকে জয়রামবাটিতে রেলের প্রারম্ভিক সূচনায় ধন্যবাদ জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন, সেই জমিদাতাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে। অবশ্যই আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে, এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী আনন্দ করুন। খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা জয়রামবাটি পর্যন্ত, বাঁকুড়া থেকে জয়রামবাটি ট্রেন আমরা চালু করছি। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।